আরবের মরুভূমির বুকে মক্কা নগরীতে ৫৭০ খ্রিস্টাব্দে জন্ম নেন মানবজাতির সর্বশ্রেষ্ঠ নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্মের আগেই তিনি পিতাকে হারান, আর মাত্র ৬ বছর বয়সে হারান মাতা আমিনাকে। এত কষ্টের মাঝেও তিনি বড় হন সততা, ধৈর্য ও উত্তম চরিত্রের অধিকারী হয়ে। তার সত্যবাদিতা ও বিশ্বস্ততার কারণে মক্কার মানুষ তাকে কি আলামিন কি নামে ডাকত। ২৫ বছর বয়সে তিনি হযরত খাদিজা কে বিয়ে করেন। এরপর ৪০ বছর বয়সে হেরা গুহায় আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রথম ওহী লাভ করেন এবং নবুয়াতের দায়িত্ব গ্রহণ করেন। তিনি মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করেন, অন্যায় ও কুসংস্কারের বিরুদ্ধে দাঁড়ান এবং ন্যায়, দয়া ও মানবতার শিক্ষা দেন। এ কারণে তাকে ও তার সাহাবীদের কঠিন নির্যাতনের মুখোমুখি হতে হয়। তবুও তিনি ধৈর্য হারাননি। পরবর্তীতে তিনি মদিনায় হিজরত করেন এবং সেখানে একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠা করেন। তার চরিত্র, ক্ষমাশীলতা ও মহান আদর্শে অসংখ্য মানুষ ইসলাম গ্রহণ করে। দীর্ঘ ২৩ বছর আল্লাহর দ্বীন প্রচার করার পর তিনি মানবজাতির জন্য কুরআন ও তার সুন্নাহ রেখে যান। ৬৩ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন, কিন্তু তার শিক্ষা আজও কোটি কোটি মানুষের হৃদয়ে জীবন্ত। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।